আমার এর আগের ভিডিওগুলো ইংরেজিতে ছিল, কিন্তু একজন বন্ধু বললো একবার বাংলায় চেষ্টা করতে, ওই জন্য আমি বাংলায় করলাম ভিডিওটা। তোমরা কেমন হয়েছে প্লিজ জানিও। Hey guys, welcome to our channel Digital Hope. In today's video we will discuss about Zoom app. আমরা আমাদের ভিডিওতে জুম অ্যাপ নিয়ে আলোচনা করব। প্লে স্টোরে গেলে দেখতে হবে তোমরা জুম ইজ এ ফ্রি এইচডি মিটিং অ্যাপ উইথ ভিডিও অ্যান্ড স্ক্রিন শেয়ারিং ফর আপ টু 100 পিপল। আমরা আমাদের ভিডিওটাকে 4টে ভাগে ভাগ করেছি। নাম্বার 1, ইন্ট্রোডাকশান অফ দ্য অ্যাপ, যেখানে আমরা অ্যাপের ব্যাপারে কিছু বলবো। নাম্বার 2, সিকিউরিটি থ্রেট অফ দ্য অ্যাপ, যেখানে আমরা এই অ্যাপের কিছু সিকিউরিটি থ্রেট নিয়ে আলোচনা করব। নাম্বার 3, হাউ টু রিডিউস সিকিউরিটি থ্রেট অফ দ্য অ্যাপ বাই ফলোয়িং সাম রুল অ্যান্ড মেথড, আমরা কী করে সিকিউরিটি থ্রেটটা কমানো যায় সেই ব্যাপারে আলোচনা করব। নাম্বার 4, আদার অ্যাপস, যেখানে আমরা অন্যান্য কিছু এর সাবস্টিটিউশন অ্যাপের ব্যাপারে কথা বলবো। চলো শুরু করা যাক। তোমরা যদি জুম অ্যাপটা প্লে স্টোরে খোলো, প্রথমেই দেখতে পাবে লেখা অ্যাবাউট দ্য অ্যাপে গিয়ে জুম ইজ এ ফ্রি এইচডি মিটিং অ্যাপ উইথ ভিডিও অ্যান্ড স্ক্রিন রেকর্ডিং ফর আপ টু 100 পিপল। এটা সবার থেকে বড় ফিচার্স এই অ্যাপটার। এই অ্যাপটায় তোমরা ভিডিও কল করতে পারবে, সঙ্গে সঙ্গে কোনো স্ক্রিন শেয়ারও করতে পারবে, যেটা খুবই ভালো একটা ফিচার্স। আর একটা হচ্ছে 100 জন পর্যন্ত অ্যাপটার মাধ্যমে কানেক্ট হওয়া যায়। জুম অ্যাপটা ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন টাইমস, প্লে স্টোরে গেলে দেখতে পাবে, কিন্তু রেটিং মাত্র 4.0। কেন? দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট, লেটস ফাইন্ড আউট ওয়ান বাই ওয়ান। আমরা আমাদের সেকেন্ড পয়েন্ট, সিকিউরিটি থ্রেট অফ দ্য অ্যাপ, ওখানে যাওয়ার আগে চলো অ্যাপের ব্যাপারে আমরা কিছু জেনে নিই। জুম অ্যাপটা যে ডেভেলপমেন্ট করেছে যেই কোম্পানি বা যেই সংস্থা, তারা ইউএস বেসড। আর জুম অ্যাপের সার্ভারটাও ইউএসএ, ওই জন্য অনেক সময় আমাদের প্রবলেমের সম্মুখীন হতে হয়। অনেক সময় মানে ব্যান্ডউইডথ কমে যায়, তো ভালো করে ভিডিও কলিংয়ে ভিডিও ভালো করে দেখা যায় না, ফ্রিজ হয়ে যায় ভিডিও, আর কথাবার্তাও ঠিক করে শোনা যায় না। এই অ্যাপটা তৈরি করা হয়েছিল সাধারণত যারা এমএনসি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে তাদের মিটিংয়ের কথা মাথায় রেখে। জুম কোম্পানি কিন্তু এটা অনলাইন ক্লাসের জন্য তৈরি করেনি। জুম অ্যাপটা আগে পার ডে 1 লাখ ইউজার ইউজ করতো, এখন সেটা 20 গুণ বেড়ে 20 লাখ ইউজার পার ডে ইউজ করে। মানে ভাবতেই পারছে কয়েক সপ্তাহের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ পিপল অ্যাপটা ইউজ করছে, যেটা অ্যাপের সার্ভারের পক্ষে একটু প্রেসারের, আর যারা অ্যাপ ডেভেলপমেন্ট আছে তার জন্য খুব চাপের, কারণ খুব কম সময় অনেক 20 গুণ ইউজার বেড়ে গেছে। আর জুম অ্যাপটা আমরা অনেকে ফ্রিতে ইউজ করি, কিন্তু অ্যাপটা ফ্রি না, অ্যাপ ইউজ করার জন্য কিছু টাকা লাগে। তাই জন্য ফার্স্ট 3 দিন ওরা ফ্রি দেয়, আর তারপর থেকে 40 মিনিট হওয়ার পর কিন্তু মিটিংটা শেষ হয়ে যায়। কিন্তু যারা কোম্পানিতে অ্যাপটা ইউজ করে তারা কিন্তু অ্যাপটা ইউজ করার জন্য টাকা পে করে। এবার তুমি একটা কথা ভাবো, অ্যাপ সবাই ইউজ করছে কিন্তু কেউই প্রায় টাকা দিচ্ছে না, তাই জন্য অ্যাপের সিকিউরিটি থ্রেটটা আরও বেড়ে যাচ্ছে। কারণ ফ্রিতে আর কত কিছু ভালো দেবে বলো, আর সিকিউরিটিও খুব কমে যাচ্ছে অ্যাপের। নাও মুভ টু আওয়ার সেকেন্ড পয়েন্ট, সিকিউরিটি থ্রেট অফ দ্য অ্যাপ। দেখো এই অ্যাপটা খুবই জনপ্রিয়, তার অন্যতম কারণ হচ্ছে অ্যাপটাই আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। এবার দেখো অ্যাপে যদি তুমি স্ক্রিন শেয়ার করতে যাও তোমার ফোনের বা ল্যাপটপের বা ডেস্কটপের, তাহলে অ্যাপটাকে তোমাকে মেমোরি অ্যাক্সেস দিতে হবে। এবার মেমোরি অ্যাক্সেস দিলে অ্যাপ তোমার সব ফোনে মেমোরি অ্যাক্সেস করতে পারবে, এটা খুবই ভালো ফিচার্স। কিন্তু হ্যাকাররা হচ্ছে, যেহেতু অ্যাপটার সিকিউরিটি খুব কম, কারণ অনেকে এটা ফ্রিতে ইউজ করো, তাই জন্য হ্যাকাররা সেই অ্যাডভান্টেজটা নিয়ে তোমার ফোনে যে তোমার ব্যাঙ্ক সম্বন্ধে ডেটা আছে বা অন্যান্য পাসওয়ার্ড, ইউপিআই পিন সব কিছু হ্যাক খুব সহজেই করতে পারে। আর অন্যদিকে যারা এমএনসিতে অ্যাপটা ইউজ করছে তাদের ওখানে কিছু হায়ার্ড পার্সোনাল থাকে, যারা এই সব কিছু ম্যানেজ করে যাতে তাদের মিটিংটা কোনোভাবে হ্যাক না হয়ে যায়। কিন্তু আমরা তো ফ্রিতে ইউজ করি অ্যাপটা। আর একটা জিনিস দেখো, জুম অ্যাপে কোনো যদি লিঙ্ক থাকে তাহলে যে কেউ সহজে কোনো একটা মিটিং জয়েন করতে পারে, যদিও যে হোস্ট মিটিংয়ে সে পারমিশন না দিলে কেউই জয়েন করতে পারে না। কিন্তু যেহেতু অ্যাপটা নতুন ইউজ হচ্ছে ওই জন্য অনেকেই রুলটা জানে না, হোস্ট সবাইকে অ্যালাউ করে রাখে। তো তোমাদের করার যদি জুম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে খুব সহজেই যে হ্যাকার সে তোমাকে বিভিন্ন চ্যাটে কিছু পাঠাতে পারে, ভুলভাল লিঙ্ক, বা তোমার ফোনের ডেটা হ্যাক করে নিতে পারে। নাও মুভ টু আওয়ার থার্ড পয়েন্ট অফ দ্য ভিডিও,
how to reduce security threat of the app by following some process or method। দেখো, হ্যাকাররা যে হ্যাক করবে আমরা কিছু প্রসেস মেনটেন করতে হবে যাতে আমাদের এই চান্সটা কমে যায়। প্রথম কথা হচ্ছে তোমরা যারা হোস্ট না, যারা কিছু অর্গানাইজ করো না, তোমরা যারা স্টুডেন্ট হিসেবে যোগ দাও, তাহলে লগ ইন করার কোনো দরকার নেই জুম অ্যাপে, কারণ জুম অ্যাপে লগ ইন ছাড়াও আমরা অ্যাপটাকে ইউজ করতে পারি। যদি কোনো লিঙ্ক পাও তোমার টিচারের কাছ থেকে, লিঙ্কটা ক্লিক করবে, জুম অ্যাপে অটোমেটিক্যালি ওটা ওপেন হয়ে যাবে, কোনো লগ ইন করতে হয় না। ওই জন্য লগ ইন না করলে হ্যাকিংয়ের চান্স খুব কমে যায়। তাও যদি হ্যাকিংয়ের চান্স থাকে তাহলে আরও একটা ভালো কাজ করতে পারে, যখন তুমি জুম অ্যাপ ইউজ করবে, যদি করতেই হয় তোমার, তখন যে পেটিএম, ফ্লিপকার্ট, অ্যামাজন, ফোনপে, গুগল পে যা যা আছে ওই সব অ্যাপগুলোকে নেবে, নিয়ে যাতে সব ক্লিয়ার স্টোরেজ মেরে দেবে। অ্যাপটার ইনফোতে যাবে, স্টোরেজে যাবে, ক্লিয়ার স্টোরেজ মারবে, অ্যাপটার পুরো ডেটা সব মুছে যাবে অ্যাপ থেকে। এটা একটা উপায় হতে পারে। আর তোমার যদি বেশি ডেটা থাকে তোমার কাছে, তাহলে তুমি হচ্ছে অ্যাপগুলো সব আনইনস্টল করে দাও, যেগুলো খুব দরকারি, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, ফ্লিপকার্ট, অ্যামাজন। জুম অ্যাপ ইউজ করার পর জুম অ্যাপটা আনইনস্টল করে ওগুলো আবার ইনস্টল করে নাও, এটাও হতে পারে একটা। অনেক কথাই বললাম সিকিউরিটি থ্রেট কী করে রিডিউস করা যায় সেটা নিয়ে। এবার যদি তোমাদের একান্তই ক্লাস করতে হয়, জুম অ্যাপটা ভালো না লাগে ইউজ করার কোনো দরকার নেই, তার বদলে তোমরা অন্যান্য অ্যাপ ইউজ করতে পারো। কটা অ্যাপের নাম বলছি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, আদার্স অ্যাপ। সিসকো ওয়েবএক্স মিটিং অ্যাপ, এই অ্যাপটা দেখলাম খুব ভালো। গুগল মিট, মানে অনেকে হ্যাং আউট মিটও বলে, এই অ্যাপটাও ভালো। ব্লু জিন্স বলে একটা অ্যাপ আছে, 150 জন পর্যন্ত এখানে কানেক্ট হওয়া যায়। অ্যাডোব কানেক্ট, এটাও ভালো অ্যাপ। স্কাইপও ভালো, এমএস টিম আছে, এগুলোও ভালো। আর একটা অ্যাপ আছে টিম লিঙ্ক বলে, এরা পুরো প্রায় বলতে গেলে জুমের মতোই ইন্টারফেস সব কিছু, এটাও তোমরা ইউজ করতে পারো। আরও কিছু কিছু অ্যাপ আছে, ওগুলো খুব একটা ভালো না। আমার যেটা মনে হলো গুগল হ্যাংআউট মিট বা সিসকো ওয়েবএক্স মিটিং অ্যাপ বা ব্লু জিন্স অ্যাপটা খুবই ভালো। এই সবকটা অ্যাপেই তোমরা স্ক্রিন শেয়ারও করতে পারবে, সঙ্গে ভিডিও কলিংও করতে পারবে এইচডি। এবার এই অ্যাপগুলোতে টাকা নিচ্ছে না বর্তমানে, কারণ এখন চারদিকের অবস্থা যেরকম, সবাই ফ্রি করে দিয়েছে প্রায়। তাও যদি টাকা লাগে তাহলে তোমরা কোনো উপায় নেই, তোমরা নর্মাল যেগুলো ভিডিও কলিংয়ের অ্যাপ আছে ওগুলো ইউজ করতে পারো। বা তোমরা দেখতে পারো অনেক অ্যাপ আছে, সরি অ্যাপ না, অনেক সাইট আছে যে ওয়েবসাইটগুলোতে ভিডিও কলিং করা যায়, কিন্তু ওগুলো কোনো অ্যান্ড্রয়েডে অ্যাপ নেই, তোমরা ওইগুলো ট্রাই করতে পারো। জানিও ভিডিওটা কেমন লাগলো, তোমাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোথাও যদি মনে হয় ভুল হয়েছে ভিডিওতে, তাহলে প্লিজ ওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।